বন্ধুরা, এই যে আমার মেয়ের বার্থডের কেক ভাবছিলাম কেক আনবো না, তো সেলে নিয়ে আসলো সন্ধ্যার সময়। তো মেয়ে ভাইদের ছাড়া কাটবে না, তার ভাইয়ের জন্য অপেক্ষা করছে রাতের 12টা বাজে। তারপর নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো। তো রাতের রান্নায় আসলাম। এই যে এটা হচ্ছে কক মুরগি, এটা এই যে ফ্রিজ থেকে বের করলাম, পরিষ্কার করা হয় নাই, এখন এটা ভিজালাম, বরফটা এখন ছুটলো, এখন পরিষ্কার করবো এটা কেটে। কক মুরগি দিয়ে আমি ছোটো আলু দিয়ে রান্না করব। আজকে আমার মেয়ের বার্থডে, সবাই আশীর্বাদ করবেন মেয়ের জন্য। এই যে এবার বোনা খিচুড়ি দুদিন ধরেই বলতেছে রান্না করার জন্য, তো 2 দিন আর করি নাই, প্রচুর গরম ছিল। তো আজকে যেহেতু খাইতে চাইছে, তো বার্থডের দিন রান্না করে দিই। তো মুগ ডালটা প্রথমে আমি ভেজে নেব। তো বোনা খিচুড়ি রান্না করব আর বেগুন ভাজি করব, আর হচ্ছে কক মুরগিটা রান্না করব। তো ডালটা প্রথমে আমি ভেজে নিব। তো আমি 2 পট চাল রান্না করব, আধা কেজির মতো। আর হচ্ছে এই জায়গায় 1 পোয়ার বেশি মুগ ডাল আছে, মানে 1 পটের বেশি 1.5 পট আছে। তো 2 পট হচ্ছে চাল আর 1.5 পট দিব হচ্ছে মুগ ডাল। তো ডালটা প্রথমে ভালো করে ভেজে তারপরে রান্না করব বোনা খিচুড়িটা। আর এদিক দিয়ে আমি মুরগিটা, ডালটা ভাজা হতে থাক, মুরগিটা কেটে আসি। তো মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বন্ধুরা, এই যে মুগ ডাল আর চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন বসিয়ে দিব। দিয়ে দিলাম তেল, তেজপাতা, শুকনো মরিচ। তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা বাটা, কাঁচা মরিচটাও দিয়ে দিলাম। আমার মোবাইলে চার্জ নাই, ক্যামেরাটা অফ হয়ে গেছে। কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদ, জিরার গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া, লবণ, গুঁড়া গুঁড়া লাগতেছে, লাইটটা পিছনে তো ওই জন্য। তো ক্যামেরার লাইটটা আসতেছে না, চার্জ দিতে হবে মোবাইল। তারপরে ডালটাও দিয়ে দিব। আমি চালটা ভালো করে কষিয়ে তারপরে জল দিব। মোবাইলটা একটু চার্জে দিই, লাইট না আসলে অন্ধকার দেখাইতেছে। তো ভালো করে কষিয়ে তারপরে আমি জলটা দিব। তো বন্ধুরা, চালটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। তো আজকে জলটা আমি মেপে দিব না, মানে অনুমানের উপরে দিব। জল দিয়ে দিব। তা একটু জল দিয়ে দিলাম। তো দেখি দিয়ে এখন এই দিক দিয়ে আমার মুরগিটাও কাটা হয় না, এখন কাটবো। মোবাইলটাও চার্জে দিই, লাইট আসতেছে না পিছনের। তো বন্ধুরা, এই যে বোনা খিচুড়িটা আমার ফুটে উঠেছে, এখন আমি ডেকে দেবো চুলার আঁচটা কমিয়ে। তো এতক্ষণ লাইটটা জ্বলে নাই, মোবাইলে চার্জ ছিল না, এখন একটু চার্জে দিলাম। দিক দিয়ে আমি বেগুনটাও ভাজি করব, কেটে নিছি। আর মুরগিটাও কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। কাটতে হয়ে গেছে। এদিক দিয়ে আমার এই যে খিচুড়িটা, আর জলটা শুকিয়ে গেছে, আর একটু হবে। আমি এখন একটু উল্টিয়ে দিব খিচুড়িটা। একদম জর্জরা হয়ে গেছে। আজকে আমি জল মেপে দিই নাই, আনুমানিক করে দিচ্ছি।
খিচুড়ি কালারটা অনেক সুন্দর আসছে, গ্রানটাও খুব সুন্দর বেরোয়েছে। তো আমাদের ঈদের বাজার তো আস্তে আস্তে বাজে 12টা 1টাও বেজে যায়, আস্তে আস্তে মার্কেট খোলা থাকে। এই জন্য একটু দেরিতেই বসালাম রান্নাটা। তো এই যে মুরগিটা কেটে নিয়ে আসলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিছি এটার মধ্যে। আমরা একসাথে মেখে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দিলাম। এদিক দিয়ে আমি কড়াইটাও বসাই দিছি, গরম হয়ে গেছে অনেক। তেল দিয়ে দিলাম, এটার মধ্যে একটু তেল দিয়ে দিব। আলুটাও দিয়ে দিব, সব একসাথে মেখে নিব। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা হতে থাক ভাজা, আর দিক দিয়ে আমি মেখে নেব। দিয়ে আমি এলাচ দারচিনিও দিয়ে দিলাম তেলের মধ্যে, আর মাংসটাও মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিব। তো মাংসটাও দিয়ে দিলাম চুলার মধ্যে, কড়ার মধ্যে। তো এক চুলায় খিচুড়ি আর এক চুলায় মাংস হয়ে যাবে তাড়াতাড়ি। বেগুন ভাজিটা আমি পরে করবো, মাংসটা নামিয়ে এখন ডেকে দিব। আর জল দিব না, এটা থেকে জল উঠবে। আমি একসাথে সব কিছু মেখে দিছি, মাংস থেকে জল উঠবে, এই জন্য আর দিব না। খিচুড়িটাও হয়ে গেছে, এখন নামিয়ে বেগুন ভাজিটা বসাই দিব এই চুলায়। তো বেগুন ভাজিটাই চুলায় বসিয়ে দিই, হয়ে যাবে তাড়াতাড়ি। প্যানটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি হলুদ লবণ দিয়ে বেগুনগুলো একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দিব। তো মাংসটা আর একটু কষানো লাগবে, তারপর আমি ঝোলটা দিব। এখনো ভালো করে কষানো হয়নি। আর এদিক দিয়ে বেগুনটা ভাজা হতে থাক। তো বন্ধুরা, পিছনের লাইটটা আবার চলে গেছে, চার্জ নাই একদম মোবাইলে। তো কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দিব। তো ঝোল আর একটু দিয়ে দিলাম, তো সিদ্ধ হতে থাক। আর মোবাইলটা চার্জ দিয়ে আসি। তো মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, এই যে মাংসের ঝোলটা হয়ে গেছে। আর এদিক দিয়ে এই যে আমি এর জন্য বেড়ে নিলাম, মেয়ে খাবে। তো ওই যে বেগুন ভাজি আর বোনা খিচুড়ি। তো বন্ধুরা, আমার আজকের বোনা খিচুড়িটা আর মুরগির মাংসের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।